হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই একসের ভালো আছেন। মুইও ভালো আছি। তো আজকে এমন একটা জায়গায় ঘুরতে আইছি, বলতে ভিডিও করতে আইছি। আর এইসব জায়গা খুবই কম দেখা যায় বর্তমানে। এমন একটা জায়গায় ঘুরতে আইছি, এমন ভিউ যে কোটি কোটি টাকাকেও হার মানাইবে। টাকা দিয়ে সবকিছু কি দেখা যায়? দেখেন পিছনের দৃশ্যটা দেখেন, যে মানে আকাশটা কত সুন্দর। আর এইসব হচ্ছে যে নদীর পাড়ে আইলে একমাত্র দেখা যায়, হ্যাঁ সারা এগুলো দেখা যাইবে না। মনে করেন যে সামনে সামনে এমন একটা জিনিস আছে যেটা মনে করেন দেখার লাগলো কি আপনাকে মাথা ঘুরে যাইবে। মানে এত 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 একটা ভালো একটা জিনিস, যেটা মনে করেন যে ঢাকাতে যদি কেউ আয়, মনে করেন হেই না যাওয়ার লোক একসের পাগল হয়ে যায়। সামনে হচ্ছে যে বিষখালী নদী। তো দেখা মানে একটু ওয়েট করেন, আগে যে চারপাশে ভিউটা দেখাই। পিছিয়ে যে দেখতেছেন এটা কিন্তু যে ছইলা গাছ। হ্যাঁ, আর এই ছইলা খাওয়ার লোক মনে করেন যে ঢাকাই এমন তো একসের পাগল। গ্রামে আইলে দেখা যায় ভাই ছইলা খামো ভাই, সামনে যেটা এসে নদী, বিষখালী নদী, যেটা বরগুনা জেলায় অবস্থিত। আর এই নদীর পাড়ে মনে করেন যে ভিউটা থাকে প্রত্যেকটা দিন। তো এভরিওয়ান, বিকেল টাইম ওইলি মনে করেন যে এখানে সুন্দর একটা প্রকৃতি উপভোগ করা যায়। আকাশের ভিউটা দেখেন, জাস্ট অসাধারণ। এই যে সামনে যে এখানে আছে এটা হচ্ছে বিষখালী নদী, যেটা বরগুনা জেলায় অবস্থিত। আর এই নদীর পাড়ে মনে করেন যে ভিউটা সবসময় জাস্ট মনোমুগ্ধকর থাকে। আপনার যদি মন মানসিকতা খারাপ থাকে, আপনি নদীর পাড়ে আইবেন। নদীর পাড়ে আইলে মনে করেন যে মন মানসিকতা অলরেডি এমনি ভালো হয়ে যাবে। কারণ এইসব ভিউ দেখলে যারা প্রকৃতির খুব ভালো পায়, হ্যাঁ, যারা প্রাকৃতিক প্রেমী আছে, যারা মনে করেন যে এই সময় সুন্দর সুন্দর ভিউ দেখলে মন মানসিকতা মনে করেন যে এককাল ভালো হয়ে যাবে। যত মনে করেন আপনার বল লাগে বাদ যে বউ আপনার কেন হয়েছে, আসছে নদীর পাড়ে যান। গার্লফ্রেন্ডের লগে বাদ যে আসতে নদীর পাড়ে আইয়ে সুন্দর ভিউ উপভোগ করেন, দেখবেন যে মন একটা সাঙ্গ হয়ে গেছে। আর জায়গাটা দেখেন, যদিও এখানে যে বালির একটা মাঠ, এখানে আগে মাঠ আনলে না, এই বালিটা হয়েছে ওই ভেরি ব্যাড ঠ্যানের লেগে অবস্থা হালাই দিয়েছে। তো এর লেগে বালি উড়াইছে। আর বালির মাঠটা বালি তো নাই, এর লেগে ফুলটা চিনাইলে না, নাইলে বালিও দেখাইতে মানে সমস্যা নেই, আবার দেখা মানে। কারণ এরপর গুনে এখানে বই ভিডিও করবো। তো এভরিওয়ান, এখানে আইলে মনে করেন যে আরো একটা জিনিস দেখা যায়। এখন যে নদীতে ইলিশ মাছ ধরে ওইটা দেখা যায় খুব সুন্দর ভাবে। এরপর এই যে সুন্দর লঞ্চ দেখা যায়, প্রত্যেকটা দিন লঞ্চ হয়, একদিন পর পর আয় লঞ্চটা সুন্দর ভাবে দেখা করা যায়। এটা যে ঢাকা টু বরগুনা রুটে চলে, একদিন পর পর একদিন লঞ্চ হয়। আর এই লঞ্চ দেখার একটা আলাদা একটা শান্তি আছে, কত কিছু উপভোগ করা। আর কিছু উপভোগ করা যাক আর না যাক, মনে করেন সুন্দর একটা পরিবেশ উপভোগ করা যায়। আর যে সন্ধ্যার আগে আগে যে ভিউটা হয় আকাশের, অস্থির একটা। আর বর্তমানে নদীতে মনে করেন যে জোয়ার চলতে আছে, এর লেগা নদীর এককাল শান্ত, নাহলে নদীও উত্তাল থাকতে আনে। আর পানিটাও এত কাছ থেকে উপভোগ করা যাইতে না। হ্যাঁ, কত সুন্দর একটা জায়গায় আসবো, মনটা এককালে জুড়েই গেছে। আপনারা একসের দাওয়াত, লঞ্চের ঢেউ এককাল কুয়াকাটা সাগরের না, ক্যামেরা এপ্রিকাটা সাগরের না, কুয়াকাটা সাগরের না ঢেউ। মনে করেন গরিবের কুয়াকাটা। লঞ্চটা আস্তে চলছে, এর লেগে ঢেউটা কম। লঞ্চটা যদি জোরে চলতে তাহলে মনে করেন যে এখানে খারাই যাওয়া যায় না, ঢেউ এককাল পানি একুলেই পড়তে। এই পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।